একটা সুপুরুষ, আমি আগেই বলছি, যারা কোরআনের পক্ষের লোক হয় তাদের চেহারা ভালো হয় না খারাপ হয়। অন্যদের চেহারা যত ভালো হোক, যারা ক্লিন শেভ মারছে, মাঝে মধ্যে একটু টান দেয়, আছে না নাই? ইয়াবা সেবন করে, মিথ্যা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়, হুজুরদেরকে গাল দেয়, এ সমস্ত লোকদের চেহারা যত সুন্দর হোক, ওর চেহারা আর শয়তানের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই। শয়তান যদি কোনোদিন দেখেন, ওর চেহারার সাথে মিলাই নেবেন, একবার সিমিলার। কথা কয় না, কথা কয় না। সমস্যা হচ্ছে নাকি? খুবই নজর করে কথা শুনতে হবে। এই ছোট্ট বাচ্চাটি সামনে পিছনে ডানে বামে আর যায় না, ওই তেলাওয়াত তার কাছে ভালো লাগছে। দরজায় গিয়ে নক দিচ্ছে, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? ছোট্ট ছেলেটি বলতেছে, আনা ফুলান ইবনে ফুলান, আমি উমুকের বেটা উমুক। সুবহানাল্লাহ। কোন? উনি বলতেছেন, মাজা তুরিদু, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? বলে, উরিদু আন আতাআল্লামা মা ইনদাকা, আপনার কাছে যা আছে আমি ওটা শিখতে চাই। উনি বলতেছে, লা 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 তাস্তাতিউ আন তাতাআল্লামা মা ইনদি, আমার কাছে যা আছে তুমি এটা শিখতে পারবা না। বলছে, আনা আস্তাতিউ ইনশাআল্লাহ, আনা আস্তাতিউ ইনশাআল্লাহ মা ইনদাকা আন আতাআল্লামা, আপনার কাছে যা আছে আমি সেটা শিখতে পারবো যদি আল্লাহ চায়। সুবহানাল্লাহ, জোরে কোন। এইটা বলাও ছাড়া, আস্তে করে ওস্তাদজি দরজা খোলাও ছাড়া। দেখেন, একটা সুপুরুষ, আমি আগেই বলছি, যারা কোরআনের পক্ষের লোক হয় তাদের চেহারা ভালো হয় না খারাপ হয়। অন্যদের চেহারা যত ভালো হোক, যারা ক্লিন শেভ মারছে, মাঝে মধ্যে একটু টান দেয়, আছে না নাই? ইয়াবা সেবন করে, মিথ্যা কথা কয়, মিথ্যা সাক্ষী দেয়, হুজুরদেরকে গাল দেয়, এ সমস্ত লোকদের চেহারা যত সুন্দর হোক, ওর চেহারা আর শয়তানের চেহারার মধ্যে কোনো পার্থক্য নেই। শয়তান যদি কোনোদিন দেখেন, ওর চেহারার সাথে মিলাই নেবেন, একবার সিমিলার। কথা কয় না, কথা কয় না। ভাইরা আমার, হুজুরকে দেখার সাথে সাথে ভেতরটা কনভেন্স হয়ে গেছে। ওই যে খাব্বাব যেন রসুলকে দেখার সাথে সাথে হয়েছিল, কনভেন্স হয়ে গেছে। এক মুহূর্তে উনি বললেন, যত বলেন আপনি যা পড়েছেন এটা না জানা না শোনা পর্যন্ত আমি যাব না, আমি এটা শিখব। ছোট্ট ছেলের কথা শুনে হুজুর বললেন, ইন্নাকা সাতুবতালা, যদি তুমি এইটা শেখো তাহলে কিন্তু অচিরেই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। এটা এমন একটা কিতাব যার ভিতরে ঢুকবে এ মানুষকে কেউ সহ্য করবে না। যারা বাতিলের পক্ষে অবশ্যই তারা এর বিরুদ্ধে চলবে। জোরেগণ ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ولا يزيد الظالمين إلا خسارا। قرآن الكريم سورة بني إسرائيل 82 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাজিল করেছি ইমানদারদের জন্য রহমত হিসেবে, আর যারা জালেম হবে এই কোরআন আসার পরে তাদের জুলুমের পরিমাণ আরো বেড়ে যাবে, ক্ষতির পরিমাণ তাদের আরো বেড়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে যারা জালেম তাদের জন্য কোরআন খুব বেশি উপকার করবে না, বরং আরো ক্ষতি করবে। কারণ ওরা কোরআন সহ্য করবে না, নতুন নতুন কোরআনের প্রোগ্রাম আসবে আর আপনাদের বাধা দেবে, ওদের ক্ষতি আরো বাড়বে। ঠিক কিনা? আর ইমানদার যত কোরআনের প্রোগ্রাম পাবে তত তার ইমানটা বেড়ে যাবে, রহমতের কারণ হবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আপনারা বলেন, এক জায়গায় পানি আছে, সেখানে যদি আকাশ থেকে এক ফোঁটা পানি পড়ে, ওটা জমবে না? জমবে না? কথা কয় না। আর আরেক জায়গায় ধুলা আছে, ওখানে যদি এক ফোঁটা পানি পড়ে তাহলে কি হবে? ধুলা আরো উড়বে। যেরকম ঠিক না বেটা, ধুলা আরো বেড়ে যাবে।
এজন্য পানিতে পানি বাজে, ধুলায় ধুলো উড়ে যায়। ঠিক না ঠিক কর? আমরা ইমানদাররা পানি সাদৃশ্য। কোরআন যখন পড়বো আমাদের পানির পরিমাণ, রহমতের পরিমাণ বেড়ে যাবে। আর যারা কোরআন আগে থেকে মানে না, ওরা কোরআন সাথে সাথে শোনার সাথে সাথে বিরোধিতা করবে, আর ক্ষতির পরিমাণ বাড়বে। আওয়াজ দিয়ে বলুন ঘোষণা কার? এই ছোট্ট ছেলেটি বলছে যে আমার যত পরীক্ষা হোক কোনো আসে যায় না, আমি এটা শুনবো, শিখবো, তাতে যা সে কপালে হবে কাল সকালে। মারহাবা কর। ছোট্ট ছেলেটিকে এই ওস্তাদজি আল্লাহর কিতাব শিক্ষা দিয়েছে। এই ছেলেটি এখন বাড়িতে যাইতে দেরি হয়নি। যে সময় বাড়িতে যায় সে সময় কি যাইতে পারছে? যেহেতু এটা শিখতে সময় লাগছে। মা জিজ্ঞেস করছে, তুমি জাদু শিখা এত দেরিতে আসলে কেন? আর জবাব দিতে পারেনি তো। সঙ্গে সঙ্গে মা তারে পিটানি দিয়েছে। আবার আজকে বাড়ি থেকে জাদু শিখতে যাচ্ছে, রাস্তার মাঝখানে এসে আবার হুজুরের সাথে আবার কিছু সময় দিয়েছে। এখন ওস্তাদের কাছে জাদুকরের কাছে দেরি হয়নি। উনি আবার জিজ্ঞেস করছে, জবাব দিতে পারেনি। সঙ্গে সঙ্গে ওখানেও পিটন খাইছে। তাহলে বোঝা গেল কোরআন শিখতে গেলে পিটন খাওয়া লাগে। কথা কয় না? কথা কয় না? তাই বলে আবার হাফেজ সাহেবরা মনে করেন না যে ছোট ছোট বাল বাচ্চা বাপ মা আপনাদের কাছে দিছে জন্য দোস্তের মতো খালি পিটাবেন। এরকম কিছু ডাকাত মার্কা হাফেজরা আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এইটা কখনো করা যাবে না। এরা এমনিতেই কোরআন শিখবে যদি আমরা বাই রোটেশন ক্রমধারা অবলম্বন করতে পারি, অভিজ্ঞ চিকিৎসকের ভূমিকা পালন করতে পারি। একটু সুটুং সাটুং মারা, হুমকি ধামকি দেওয়া তাতে সমস্যা নাই, কিন্তু তারে মেরে হাত পা ভেঙে দিবেন। অনেককে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এরকম ইতিহাস আছে না নাই? ডাকাতের মতো ধরে পেটে। এটা করা যাবে না, তাহলে আপনিও কিন্তু জালেম হয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট ছেলেটা ছুটি হয়েছে, আবার এসে ওস্তাদের কাছে বসেছে আর কাঁদতেছে। বলতেছে, হুজুর আমি যখন মায়ের কাছে গেছি মা মারছে, আবার ওদিকে যখন ওস্তাদজি ওই যে জাদুঘরের কাছে গেছি উনিও ধরে মারছে। কারণ আমি করিটা কি, কোথায় যাই আমি এখন কি করবো? আপনার এটা তো আমি ছাড়তে পারবো না। ওগুলো ছাড়লে ছাড়তে পারি, কিন্তু এটা ছাড়তে পারবো না। ওই যে আবু হুরায়রাকে তার মা ধরে পিটছিল না, আবু হুরায়রা। হুজুর বললেন, আবু হুরায়রা কাঁদলো কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর মা আমাকে মেরেছে। হুজুর বললেন, তোমার মা তোমাকে মারলো কেন? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আমি আপনার দরবারে আসি, আমি কোরআন শিখি, এটাই আমার অপরাধ। আমার মা এটা সহ্য করতে পারে না। আমি যখন আপনার দরবার থেকে ফিরতে দেরি করে রাত গভীর হয়ে যায়, আমার মা দরজা খুলে দিয়ে আমাকে জিজ্ঞেস করে, আমি আপনার কথা বলাও সারা আমার মায়ের কলিজায় আগুন ধরাও সারা আমাকে মারে আর বলে, হয় নবীর বাড়ি ছাড়বি না হয় আমার বাড়ি ছাড়বি, কোনটা করবি বল? আমি আমার মাকে বলেছি মা। হুজুর বললেন, আবু হুরায়রা তুমি তোমার মাকে কি জবাব দিলাম? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আমি আমার মাকে বলেছি, মা তোমার গায়ে যত শক্তি আছে সকল শক্তি দিয়ে তুমি আমাকে মারতে থাকো। তোমার বাড়ি সুদ্ধা তাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্ব নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। হুজুর এই জন্য মা আমাকে মেরেছে। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারবো না, আমি তো এখানে কোনো ভূমিকা নিতে পারবো না। মায়ের বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ করতে আসছো, আমি মায়ের কোনো বিচার সালিশ করতে পারবো না, কারণ মায়ের মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা।
কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বাইজিতের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলেন নমুনা। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত জামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। মা যদি মুশরিক হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, কাফের হয়, মুনাফিক হয়, তারপরেও মায়ের মর্যাদা আছে না নাই? কে দিয়েছে? জোরে বলেন। সে মাকে কি আমরা নির্যাতন করতে পারবো? মায়ের বিরুদ্ধে কারোর কাছে নালিশ করতে পারবো? হুজুর বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি এখানে কিছু ইন্টারফিয়ার করতে পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা বলেন, হুজুর, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নিয়ে আসি নাই। কেন আসছো? বলে, আমি জানি আনতা মুস্তাজাবুদ দাওয়াত, আপনি হলেন এমন এক নবী, আপনার দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় না। আমি চাই আপনি আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করুন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দান করে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করতে হাত তুলেছেন। কি তুলেছেন? আর বলতেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত নসিব করে দেন। বলেন আমিন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে ফেলে রেখে হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় মেরেছেন, রাস্তার ভিতরে দৌড়াচ্ছেন। কিছু লোকেরা তার জামার কাপড় টেনে ধরেছে। কষ্ট হচ্ছে? এ শুনতেছেন কথা? কিছু লোকেরা তার জামার কাপড় টেনে ধরেছে। তারা বলতেছেন, আবু হুরায়রা, কেন তুমি দৌড়াও? তুমি তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, কোনোদিন তো দৌড়ি করো না, লাফালাফি ঝাপাঝাপি করো না, নিঃসন্দেহে তোমার কোনো বিপদ মুসিবত হয়তো হয়ে গেছে, কেন তুমি দৌড়াও? তাড়াতাড়ি বলো। হযরত আবু হুরায়রা বলেন, আমার কোনো বিপদ হয় নাই, কোনো মুসিবত হয় নাই, আমার নবী আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেছেন, আমি দৌড়াচ্ছি এই জন্য। আমি দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছতে পারি না, নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে কোনটা হলো সেইটা দেখার জন্য আমি দৌড়া। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে গিয়ে দরজায় নক দিলাম, ভেতর থেকে আওয়াজ আসলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, এমন একটা ভাষা আমার মায়ের মুখ থেকে বের হয়েছে, গলার টনটা এমন, আমি তার গলার টনের ভিতরে, আওয়াজের ভিতরে শিরকিয়াতের কর্কশতা পেলাম না। আমার কাছে মনে হলো আমার মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের নরমিয়া। আমি সঙ্গে সঙ্গে মাকে দরজা খুলে দিতে দেখলাম, বাবা আবু হুরায়রা, আমি আসতেছি, তুমি একটু দেরি করো। আমার মা আসলেন, বুড়ি মানুষ, আমার মায়ের চুলের কোনা দিয়া, চুলের মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি বললাম, মা আপনার এই অবস্থা কেন? মা বলতেছে, বাবা, আমি তোমাকে মারার পরে অনুশোচনায় পড়ে গেছি, আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় না, যেই কদম চুমতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই নবীর কাছেই তো আমার ছেলে যায়, আমি কেন অযথা তাকে মারলাম? আমি বড় অনুশোচনায় পড়ে গেছি বাবা। আমি গোসল করে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আছো যেখানে, তোমার নবী আছে যেখানে, আমিও আছি সেখানে। হযরত আবু হুরায়রা বলেন, আমার মাকে নিয়ে আমি আমার রাসূলের দরবারে চলে গেলাম। আমার রাসূল ঈমানের কালেমা পড়ায়া আমার মাকে মুসলমান বানায় দিলে। ও মুসলমান, কষ্ট হচ্ছে? এই ভাইজান, হ্যালো, কি হয়েছে আপনাদের?
এগুলো ইউটিউবের ভিতরে ওই ল্যাংটা নারীর দেহ দেখতে দেখতে কেন মন পচে গেছে। জোরে কোন ঠিক কিনা? সামান্য 2 ঘন্টা কোরআনের মঞ্চে বসতে পারে না, এইসব ইমানদারদের দিয়ে হবে টাকা। কতক্ষণ? রাস্তাঘাটে যখন চলি তখন দেখতে পাই ওই যে মুদির দোকানে বিশাল টেলিভিশন দিছে, ল্যাংটা নারী নাচতেছে, বুড়া মানুষ পর্যন্ত বিড়ির ধোঁয়া ছাড়তেছে, আর ওখানে তাকে আসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, সেখানে কিছু হয় না। আর 1-2 ঘন্টা এখানে বসবে, গায়ের জ্বালা হয়, অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখান থেকে ওঠা মানে আল্লাহর কোরআনকে সম্মান করা। কতক্ষণ? খবরদার এই বেয়াদবি কেউ করবেন না। আশ্চর্য বিষয়, আপনাদের পাশের এই বাজারটা বন্ধ হয়নি এখন না? বসেন বসেন ভাই, বসেন, থাক ওরা থাক, বাজার নিয়ে থাক। কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি সময় না, আধা ঘন্টা বলবো। আধা ঘন্টা থাকবেন কারা কারা? দেখি হাত তোলেন যারা আধা ঘন্টা থাকবেন। আচ্ছা, হাত তুলছে 2টা লোক, বলতেছে 2 ঘন্টা। থাকেন আপনি 2 ঘন্টা, একটু হাত তোলেন, হাত তোলেন, কিছুক্ষণ চলবে 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 চলবে। এই যাদের হাত তোলেন এরা চলার পক্ষে না, হাত তোলেন জোরে সরে, মাহফিল চলবে। আরো জোরে, জোর হলো না, সবাই বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আজকের মাহফিল নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কর রাজপথে যখন দেওয়া যায় না, কামটা এটি সারে নিলাম। মারহাবা দেন, আল্লাহু আকবার কর। কষ্ট হচ্ছে ভাইজান? এখন এই ছোট্ট ছেলেটি আল্লাহর কিতাব শিখেছে। যারা কিতাব শেখে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কে? আজকে আমি হাদিস তেলাওয়াত করেছি আপনাদের সামনে। মান করা আল কোরআনা, যে ব্যক্তি কোরআনে কারীম পড়ে, ফাস্তাজহারাহু, এবং মুখস্থ করে, ফাআহাল্লা হালালাহু হাররামা হারামাহু, এই কোরআনের হালালকে হালাল হিসেবে গ্রহণ করে, হারামকে হারাম হিসেবে বর্জন করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাদেরকে বাধ্য করে জান্নাতে ঢুকায় দেবেন। বলবেন যে হুজুর বাধ্য করে ঢুকায় দেবেন, এই কথা কোথায় আছে? আরবি গ্রামার যারা জানেন তারা বোঝেন। দাখালা ইয়াদখুলু মানে নিজে নিজে ঢোকা, বাবে নাসারা। আর যখন আদখালা ইউদখিলু হয়, আকরামা ইউকরিমু বাবে ফাল, এটা হয় তাদিয়াতের ফায়দা। তাদিয়াত মানে মুতাআদ্দি, যেটা আরেকজনকে কোনো কাজ করে দেওয়া হয়। আদখালাহুল্লাহুল জান্নাতা, আল্লাহ তাকে বাধ্য করে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। এখন কাউকে যদি বাধ্য করে জান্নাতের মধ্যে ঢুকানো হয়, তার কি লস হবে নাকি? এই কথা কন না কেন? হ্যাঁ, আমাদেরকে যদি কেউ বাধ্য করে কোনো হোটেলের মধ্যে ঢুকে দেয়, ধরেন এরকম বড় বড় গোল্লা আছে, দই আছে, মিষ্টি আছে, গরুর গোশত আছে, ভুনা, ঘাটি, তরকারি, ওই দেশি মাছ, বিদেশি মাছ, মুরগি, দেশি মুরগি, আর ওই যে বোল্ডার যা আছে সব দুনিয়ার খাবার দাবার, ওর মধ্যে যদি কেউ আমাকে জোরে ঢুকায় দেয়, আমার লস হবে? কথা বলে না, আমাদের আরো বেশি লাভ হবে, ঠিক না? এটাই তো। জান্নাতের ভিতরে কি নাজ নিয়ামত আছে না নাই? খাওয়া দাওয়া কি কমতি আছে? দুনিয়াতে যা আছে এর থেকে আরো ডবল ওখানে আছে। সুবহানাল্লাহ কোন। ওই দুনিয়ার চাইতে ওগুলো সব স্বাদে গন্ধে অতুলনীয়। ওখানে পায়খানাও নাই, প্রসাবও নাই, খালি খাবেন, ঢুকি চিপবেন, একটা ঢেকুর হবে, সব শেষ। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই না শুনে এক নাস্তিক বলতেছে, তোমার মুখ থেকে একটা গাঁজাখুরি গল্প বের হয়েছে। বললাম কেন? বলছে দুনিয়াতে মানুষ 1 ঢোক পানি পান করলে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর পেশাব বাড়ায়। 1 ঢোক খাবার খাইলে, এক মুষ্টি খাবার খাইলে ডাইজেশন হবে, সঙ্গে সঙ্গে পায়খানা আকারে 20 টাকারে বের হয়ে যাবে। কথা কয় না? তো ওখানে এই মনে মনে টনে টনে খাবার খাবে অনাদি অনন্তকাল ধরে, খালিদিনা ফিহা আবাদা,
সেখানে প্রস্রাব নাই, পায়খানা নাই, এ কথা আমরা বুঝি না, বাস্তবতার নিরিখে টেকে না, এটা যুক্তি বিরুদ্ধ কথা, এটা হতে পারে একটা গাঁজাখুরি গল্প। জোরে বলেন। তখন জবাব দেওয়া হলো, শয়তান তুই মায়ের পেটের ভিতরে কতদিন ছিলি? কয় যে 10 মাস। কয় মাস? 10 মাসে তুই কি খাসু না খাসনি? কয় জন্মের খাওয়া খাইছি। কি খাইছো? বলে মায়ের নাভির সাথে আমার নাভির জোড়া লাগছিল। কথা কয় না? মা যা যা খাইছে ওইটা ডাইজেশন হয়েছে, রক্ত পাস করে আল্লাহ পাক আমার পেটের মধ্যে দিয়েছিল, আমি ওইটা খেয়ে খেয়ে মায়ের পেটের ভিতরে বড় হয়েছি। কতদিন? কতক্ষণ? বলেন তো। ওই নাস্তিককে জিজ্ঞেস করা হলো, আপনি বলেন তো মায়ের পেটের কোন জায়গায় পায়খানার কোন জায়গায় প্রসাবখানা বানাইছিলেন? কোন নাস্তিক বলতেছে 10 মাস থাকছি ঠিক, খাইছিও বটে, কিন্তু পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। এইবার আল্লাহর ওলি জবাব দিচ্ছেন, যেই আল্লাহ মায়ের পেটের ছোট্ট প্যাকেটের মধ্যে 10টা মাস আপনাকে খাওয়ায়া পান করায় লাগলেন, কোনো প্রসাব পায়খানা করা লাগলো না, সেই মহান আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে অনাদি অনন্তকাল ধরে রাখবেন, সেখানে মনে মনে টনে টনে খাবার আপনি খাবেন, আপনার পায়খানাও লাগবে না, প্রসাব খানাও লাগবে না। এটা কি আমার আল্লাহ পারবে না? জোরে কোন মারহাবা। আবার ওই শয়তান জিজ্ঞেস করতেছে, হুজুর শুনতেছেন? হুজুর আপনারা যে আল্লাহর দাওয়াত দেন, যাকে দেখি না নয়নে তারে মানি কেমনে? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। ওই যে ডারউইনের যে থিওরিটা ওরা দেশে, ওদের যুক্তিতে ক্লিয়ার আসে, কতক্ষণ ঠিক না বে ঠিক? মুসলমান অনেক জিনিস আমরা দেখি না তাও মানি কিনা? বলেন তো, ফুল দেখা যায়, ফুলের গন্ধ কি দেখা যায়? তাই বলে কি গন্ধ নাই? আতর দেখা যায় পানির মতো, কিন্তু গন্ধ তো দেখা যায় না, তাই বলে কি আতরের গন্ধ নাই? কথা বল না কেন? মুসলমান অক্সিজেন দেখা যায় না, অক্সিজেন তাই বলে কি মানা যায় না? আছে না নাই? কি নিয়ে আমরা বাঁচতেছি? অক্সিজেন নিয়ে, দেখা যায় না কিন্তু বাঁচাই। আমরা বাতাস দেখি না, কিন্তু বাতাস তারপরেও আছে না নাই? মাধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না, তাও মানা যায় কি যায় না? মুসলমান ফ্ল্যাক্সি লোড দিলাম, ওই দোকান থেকে আমার মোবাইলের মধ্যে 100 টাকা চলে আসলো, মাঝখান দিয়া কোনো তার নাই, কোনো মানুষ নিয়ে সে মোবাইলের মধ্যে ঢুকেও দেয় নাই, তাই বলে কি আমার মোবাইলে টাকা আসে নাই? জোরে কোন আসে নাই? এটা যদি বিশ্বাস করা যায়, এতগুলো জিনিস যদি বিশ্বাস করা যায়, এমনকি ওই শয়তানটাকে সামনে নিয়ে টানে 2 গালে 2টা চর যদি মারায় দেয়, ঘুষি যদি মারায় দেয়, লাঠি দিয়ে একটা আঘাত করি, ওর সঙ্গে সঙ্গে নাড়তে থাকবে আর আহ খুব লাগছে, খুব লাগছে। আমি বললাম কি জন্য এরকম গরম? কয় ব্যথা লাগছে। আমি যদি 1000 দিন ধরে তারে বলি কোথায় ব্যথা আমাকে একটু দেখাও, আপনারা বলেন ব্যথা কি কেউ দেখাতে পারবে? তাই বলে কি ব্যথা বিশ্বাস করা যাবে না? ব্যথা বিশ্বাস করা যাবে। এতগুলো জিনিস না দেখার পরেও যদি বিশ্বাস করা যায়, মহান আল্লাহ আসমান জমিন গাছপালা তরুলতা হাজারো মাখলুকাতের যিনি স্রষ্টা, না দেখে তারে কেন বিশ্বাস করা যাবে না? আওয়াজ দিয়ে বলেন, আমাদের যিনি স্রষ্টা তিনি কে? কথা কি হাসান মিছা? বাস্তব না বাস্তব? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহর সৃষ্টি নৈপুণ্য, আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন যা আছে, এগুলো নিয়ে যদি জ্ঞানবান মানুষ একটু চিন্তা করে, এর ভিতরে আমি আল্লাহকে তারা খুঁজে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আওয়াজ দেন, আল্লাহ আছেন না নাই? স্রষ্টা আছেন না নাই? তিনি কে?
আর বাড়াতে চাই না। এখন আপনারা জবাব দেন, এই ছোট্ট ছেলেটি, আল্লাহ পাকের নবীজি বলছেন যে ব্যক্তি কোরআন শুনবে, কোরআন মুখস্থ করবে এবং কোরআন অনুযায়ী চলবে, ঠিক না বে ঠিক, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বাধ্য করে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ঢুকে পড়বে জান্নাতের ভিতরে। এখন হাদিস শরীফ আসছে শুধু সেই ঢুকবে না, আল্লাহ বলবেন কাম ব্যাক, ইরজি ইলাইয়া, হাফেজ আমার দিকে ফিরে আয়। হাফেজ তখন ফিরে আসলো, বলছে আল্লাহ মাযা তাকুলু, আপনি কি বলেন? আল্লাহ বলবেন তোমার পরিবারের দিকে একটু তাকাও তো, দেখো তো তোমার পরিবারের কেউ জাহান্নামে আছে নাকি। দেখবেন যে তার পরিবারের দুই একজন জাহান্নামে চলে গেছে। হাফিজের পিতামাতা হিসেবে তার বাপ আর মা তো আগেই জান্নাতে গেছে। জোরে কোন? দেখা যায় তার পরিবারের দুই একজন জাহান্নামে চলে গেছে, দুইজনের নাম আসছে। আল্লাহ বললেন দুইজন না, আমি তোর জন্য একটা স্পেশাল ওয়াদা করছিলাম আমার রাসূলের মারফত, তোর পরিবারের যদি 10 জন ব্যক্তি জাহান্নামে যায় তাদেরকে তোর সুপারিশে আমি জান্নাতে দিব। তুই একটু হিসাব করে দেখতো। তো হিসাব করে পাইছে 2 জন। কয়জন? তো বলছে যে 2 জন হয়েছে। আল্লাহ বললেন তোর মাদ্রাসার দিকে তাকা, তোর মাদ্রাসার ওস্তাদজির অবস্থা কি? বলে সে তো জান্নাতে গেছে। তোর মাদ্রাসার কমিটির সভাপতি সাহেব, বলে ওনার একটু অবস্থা খারাপ দেখা যাচ্ছে। বলবে তোমার সভাপতি সাহেবকে তুমি ওর ভিতরে তালিকার মধ্যে 3 নম্বরে নাম লেখো, লিখে ফেলবে। দেখো তো তোমার কমিটির সেক্রেটারির খবর কি? বলে ওনার নামও একটু সমস্যা, 4 নম্বরে লেখা হবে। কেশিয়ার সাহেব, বলে উনি 5 নম্বর। এইভাবে হতে হতে এই মাদ্রাসায় যারা দান সৎকার করেছিল, টাকা পয়সা দিয়েছিল, মাদ্রাসাকে সমর্থন দিয়েছিল, শারীরিক পরিশ্রম দিয়েছিল, এই সমস্ত ব্যক্তিদের যে কেউ তুমি দেখো তো ওরা জাহান্নামে কে কে গেছে। হিসাব করতে করতে 10 জন ব্যক্তি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন এই 10 জনকে সাথে নিয়ে তুমি নেতৃত্ব দিয়ে জান্নাতে চলে যাও। লাভ হবে না লস হবে? লাভ হলো না লস হলো? এই জন্য হাফিজিয়া মাদ্রাসা আপনারা করেছেন এখানে, ঠিক না? ঠিক। জহুরুল ইসলাম সাহেব মাদ্রাসা কি চালু হয়েছে? এবারই চালু করবেন, কোনো দেরি করা যাবে না। কাল ক্ষেপণ নাই, অনতি বিলম্বে মাদ্রাসা চালু করতে হবে। আপনাদের দাবি আছে না নাই? মাদ্রাসা থাকলে কোনো লস, শুধু লাভ আর লাভ। জোরে বলি আল্লাহু আমিন। অনতি বিলম্বে মাদ্রাসা চালু হবে, সেই মাদ্রাসার দিকে আপনাদের নজর রাখতে হবে। বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এই মুহূর্তে একটু সামনে বাড়িয়ে যাই। এই ছোট্ট ছেলেটি এই আল্লাহর কিতাবটা শিখে ফেলেছে, রাস্তায় নেমেছে, ছুটি নিয়ে রাস্তায় নেমেছে। হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদের। আশ্চর্য ঘটনা। একটু বসেন। এ বাবা তুমি যাও তো, দেখো তো কি হয়েছে, দেখো। আপনারা যাবেন না গাই? আপনি বসেন। আপনি যান কেন? গেছে লোক, গেছে, বসেন। ছোট ছোট ছেলেমেয়ে দুষ্টামি করতেছে। বাইরে আমার এই ছেলেটি যখন রাস্তায় নেমেছে, রাস্তায় নামার সাথে সাথে কিছু দূর গেছেন, যাওয়ার পরে দেখেন এদিকে হাজার হাজার মানুষ, ওদিকে হাজার হাজার মানুষ, মাঝখানে কি যেন একটা আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছেন। এপারের লোক ওপারে যেতে পারে না, ওপারের লোকগুলি এপারে পার হয়ে আসতে পারে না। এই অবস্থায় এই ছোট্ট ছেলে, তিনিও যেহেতু এই রাস্তা দিয়ে যাবেন, ঠিক না? ঠিক কোন? রাস্তাটা অপরিষ্কার, রাস্তাটা প্রতিবন্ধক হয়ে আছে, এখন এটাকে সরাতে হবে। সবাইকে জিজ্ঞেস করছেন, চাচাজি বলেন তো এখানে কি হয়েছে? বলে বাবা তুমি ছোট্ট মানুষ, এটা শোনার কোনো দরকার নাই, তুমি ভাগো এখান থেকে। এই ছোট্ট ছেলেটি কিছুতেই মানে না। আর একজনকে জিজ্ঞেস করে ভাই জান ওখানে কি হয়েছে? বলে এই পাশের জঙ্গল থেকে প্রকাণ্ড একটা হিংস্র প্রাণী আসছে, সেই প্রাণী এসে রাস্তার ভিতরে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। ওই পাশের লোকের এদিকে আসতে পারে না, এদিকের লোকের ওদিকে পার হতে পারে না। মহা বিপদ সংকেত এটা। অনেকে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসছে, অনেকে ইট পাথরও বেড়েছে, কিন্তু কিছুতেই প্রাণীকে এখান থেকে সরানো যায় না। যার দিকে আসে খালি তেড়ে যায়। এক পর্যায়ে এই অবস্থার সম্মুখীন মহা বিপদের মধ্যে আমরা পড়ে গেছি। এই কথা বলাও সারা, ছোট্ট ছেলেটি সিদ্ধান্ত নেওয়াও সারা। ছোট্ট ছেলে বলতেছে চাচা আমি কি একটু সামনে যেতে পারি? জোরে একটা কেন দিয়ে গুঁতো মারছে।
হাতি ঘোড়া গেল তল, ভেড়া আসে কয় কত জল, তুই কার বাপের ব্যাটারি, জান হারাবো মানে যা। ছোট্ট ছেলে কিছুতেই যায় না। এটা যার ভিতরে ঢোকে তার ভিতরে সাহস দেন কে? সুবহানাল্লাহ কবেন না? জাদাতহুম ঈমানা, ঈমান তাদের বেড়ে যায়। ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকাম। আজকে আমি কোরআনে কারীম সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াত আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বলছেন শুরুতেই, ইন্না হাদাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকাম, এমন একটা রাস্তা দেখায় যে রাস্তা খুব শক্তিশালী, যেই রাস্তাটা অনেক সুন্দর এবং সবচাইতে বেশি সোজা, স্ট্রেট ওয়ে টু দ্য প্যারাডাইস, যার লাস্ট ডেস্টিনেশন হলো, সর্বশেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটার কলিজাটা অনেক বড়, মানুষটা ছোট কিন্তু কলিজা অনেক বড়। বলছে আপনারা আমাকে ঠেলে দিলেও হবে না, আমি ওর সামনে যাব। সবাই কেন দিয়ে গুঁতো দিয়ে দিয়ে তাকে পিছন দেয়, এর ঠ্যাঙের তলে, ওর বগলের তলে, ওর পায়ের তলে, এরকম জিগজ্যাগ 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 করতে করতে ওই প্রাণীর সামনে গিয়া এই আল্লাহর কিতাবওয়ালা এই ছোট্ট ছেলেটা দাঁড়ায় গেছে। কি করছে? দাঁড়ায় গেছে। এক পর্যায়ে উনি যে সেখানে দাঁড়িয়ে আছেন এইটা কেউ বুঝতে পারে নাই, কেউ দেখে নাই, কারণ ছোট ছেলের দিকে কি কারো আর নজর থাকে? এই ছেলেটি সামনে গিয়ে দেখলেন মহা বিপদ, দুই দিকের মানুষ রাস্তা পারাপার করতে পারে না। আমার নবীজি বলেছেন, আল ঈমানু সাবউ বিদউ ওয়া সাবউনা শুবাতান, এই পৃথিবীতে ঈমানের ৭০টার বেশি শাখা আছে। কয়টার বেশি? ৭০টার বেশি শাখা আছে। যার প্রধান শাখা হলো লা ইলাহা, জড়ে লা ইলাহা, জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটা হলো ঈমানের সর্বোচ্চ শাখা। ওয়া আদনাহা, যার নিম্নতম শাখা হলো ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার ভিতরে যদি কোনো বিপদ থাকে, মুসিবত থাকে, কোনো কষ্টদায়ক জিনিস থাকে, এইটাকে সরিয়ে ফেলা হলো ঈমানের সবচাইতে নিচুতম শাখা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের রাস্তাঘাটের ভিতরে দেখবেন অনেক কুকুর পড়ে মরে আছে, থাকে না? গাড়ির চাকার সাথে পিষ্ট হতে হতে ছাতু হয়ে যায়, কিন্তু ওটা কেউ টান দেয় না, আছে নাকি? এটা উচিত নয়। রাস্তাতে অনেক বড় ভাঙ্গন হয়ে আছে, রাতের বেলা একটা সাইকেল আসে, ওর ভিতরে পড়ে তার হাত পা সব ভেঙে গেল। এরকম হয় কিনা? কত মানুষ আমরা এটা দেখেছি। ট্রেন আসতেছে, দেখা যাচ্ছে একটা স্লিপার এক জায়গায় ভেঙে গেছে, হয় না? হয় এরকম হয় না? আপনি যদি ইমানদার হয়ে থাকেন, ইমানের শাখা যদি নিম্নতম শাখাও যদি আপনার থাকে, ওখানে একটা ব্যবস্থা আপনার করে দিতেই হবে। এটা আমার নবীর আদাত মোবারক ছিল, আমার নবীর এটা একটা আখলাকে হাসানা, একটা উত্তম চরিত্রের অংশ ছিল। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের একটা অবস্থাকে আমি দেখলাম, একটা ভ্যানওয়ালা, বুঝছেন, তখন অটো ভ্যান ছিল না, তখন ওই যে মানুষ পায়ে হেঁটে হেঁটে এভাবে পেডেল করে করে ভ্যান চালাতো। কষ্ট বেশি হতো না কম হতো? অনেক কষ্ট। এই উঁচু একটা সাঁকোর উপরে উঠতেছে, 5টা বস্তা নিচে, ধানের বস্তা, অনেক কষ্ট করতেছে, একবার উঠতেছে আবার নিচের দিকে আসতেছে। তো পার্শ্বে দিয়ে 2-3 জন মানুষ যাচ্ছে, আমি তখন ছোট মানুষ, ওরা বলতেছে ঠেলা বোঝে পারিস না, অত লিস করে। ওই বলতেছে ভাই আনা ধরো, কয় ভাড়া আমাকে অর্ধেক দিব। এরকম ডাকাত মার্কা মানুষ আছে না? জোরে করে আছে না? নাই? দাঁত কাটার মাটার করে, আর ওই লোকটার উপরে পিক আপ নেয়। জোরে কোন ঠিক তবে ঠিক। ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তার ভিতরে কেউ বোঝা নিয়ে কষ্ট পেলে সেটাকে বহন করে দেওয়া, কষ্টটা আঘাত করে দেওয়া, রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া, এটা আমার নবীর আখলাকে হাসানা, উত্তম চরিত্রের অংশ। আমরা যদি ইমানদার হতে চাই, এইসব সুন্নত আমাদের ভিতরে নিতে হবে। খালি নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলেবি,
ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি। মনে করছে বাবা জান্নাত পার হয়ে গেছি রে। আল্লাহর নবী তোমার প্রতি খুশি থাকবেন না? নবীর সুন্নত তুমি মানো না, আর নবীকে তুমি তোমার জন্য সুপারিশকারী বানাতে চাও। একজন কবি আফসোস করে বলেছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? বাইরে আমার এই ছোট্ট কলিজার টুকরো সন্তান ওই প্রকাণ্ড প্রাণীর সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে একটা মোনাজাত করতেছে। কার কাছে? আল্লাহ গো, আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব হাব্বা ইলাইকা আমিন আমরিস সাহির ফাকতুল হাদিহি দাব্বাতা হাত্তা ইয়ামজিয়ান নাস। ছোট্ট ছেলে দোয়া করতেছে কার কাছে? আল্লাহ, এই যে প্রকাণ্ড একটি প্রাণী, হিংস্র প্রাণী এখানে দাঁড়ায় গেছে, দুই দিকের মানুষ পারাপার করতে পারছে না, অনেক কষ্ট তাদের। এই কষ্ট লাঘব করার জন্য কেউ যখন নাই, আমি আপনার কিতাবের ছাত্র, আমি আর কোথায় যাই? মারহাবা কর। এবার আল্লাহ, যেই কিতাবের আমি তেলাওয়াত শিখেছি আর মুখস্থ করেছি, এইটা যদি আপনার কাছে ওই জাদুবিদ্যার চাইতে বেশি প্রিয় হয়ে থাকে, এইটা যদি আপনার বাণী হয়ে থাকে, তাহলে আমি এই বাণীর ওসিলা করে একটা নুড়ি পাথর আপনার নাম নিয়ে ছুঁড়ে মারব। আর এইটা ওই প্রাণীর গায়ে লাগবে কি লাগবে না সেটা আপনার ব্যাপার। এইটা ওসিলা করে মেহেরবানি করে আপনি প্রাণীটাকে জমিন থেকে বিদায় করে দিবেন, আর দুই পার্শ্বের মানুষ যেন অনায়াসে পারাপার করতে পারে, এরকম একটা ব্যবস্থা আপনার পক্ষ থেকে আপনি করে দিবেন। ওনার এই দোয়াটা কে শুনেছেন? জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুন। আর জোরে মারেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা মহান আল্লাহকে ডাকেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা আমার প্রতি অহংকার দেখায়, আমাকে ডাকে না, আমার কাছে ইবাদত করে না, আমাকে দোয়া করে না, আমি আল্লাহ পাক অচিরেই তাদেরকে লাঞ্ছিত করে আমার জাহান্নামে ঢুকায় দেব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আর আমাদের দেশে দোয়া নিয়ে চুলোচুলি কিলে কিলে আছে না নাই? একজন বলতেছে দোয়া করা যাবে, আরেকজন বলতেছে দোয়া করা যাবে না, আবার আরেকজন বলতেছে দোয়া যদি করো করো কিন্তু হাত তোলা যাবে না। এরকম ব্যাপার সেবার আপনাদের এলাকায় আছে নাকি? হ্যাঁ, দোয়া আর অদোয়া এই দুইটা নিয়ে কিলে কিলে হচ্ছে না? হচ্ছে না। খবরদার, এইটা করে করে মুসলমানদের ভিতরে আর আপনারা বিচ্ছেদ সৃষ্টি করেন না। এটা ফরি ব্যাপার, ইসলামের একটা তুচ্ছ ব্যাপার এটা। জনগণ ঠিক না ঠিক? তবে একটা কথা আপনাদের বলতে চাই, দোয়া করার জন্য নির্দেশ আমাদেরকে কে দিলেন? কোরআনে কারীম সূরাতুল মুমিন এখানে 60 নম্বর আয়াতে ডাইরেক্ট আল্লাহ বলছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেব। তাহলে দোয়া করার জন্য নির্দেশ কে দিলেন? তাহলে দোয়া করতে হবে। এখন দোয়াটা কেমনি করবেন? দোয়া করা মানে চাওয়া, তাই না? দোয়া করা মানে চাওয়া। একটা সাইল এসে আপনার কাছে কিছু চাইলো, আপনি টাকা দিবেন, পকেট থেকে বের করছেন, কিন্তু দেখেন যে ও দুইটা হাত এই শীতের মধ্যে তার প্যান্টের পকেটের মধ্যে দিয়ে লক করে ধরে আছে। আপনি এখন টাকা দেবেন কোথায়? অতই সোজা। আপনার মতো অত দরদি লোক নাই। এই লোক বলবে
তুই যখন ভদ্র হয়ে যাচ্ছ ভদ্র হয়ে থাক। বলবে আপনার হাতের কি হয়েছে? হাত ভালো আছে ভাই। হাত দেন না, টাকাটা দেই। তো বলছে না, হাত বার করে টাকা চাওয়া জায়েজ নাই। আপনি তো দিবেন নাকি? যে ভাই তাহলে তোকে টাকা দেবো, আমার জায়েজ নাই। যার হাত বার করা জায়েজ আছে আমি তাকে টাকা দেবো। কথা কয় না, জোরে বলেন। একটা মানুষ যদি হাত বের করে আরেকজনের কাছে হাত না তুলে কিছু চায়, তাকে যেরকম কিছু আমাদের দিতে মন চায় না, মহান আল্লাহ রাজাধিরাজ আসমান জমিনের একচ্ছত্র মালিকানা যার হাতে, সার্বভৌমত্বের মালিক, সেই মহান আল্লাহর কাছে কিছু চাইতে গেলে হাত তুলতে হবে। নিঃসন্দেহে হাত তুললে আল্লাহর দয়া এবং মহব্বত আরো বেড়ে যাবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, ইজা দাউতাল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ফাদউ বিবাতিনি কাফাইকা, তখন তুমি তোমার এই দুই হাতের তালু দিয়ে আল্লাহর কাছে হাত তুলবা, দোয়া করবা। দুই হাতের তালু মানে কি এইটা? তালু কোনটা? এইটা, এইভাবে তুলবা। ফাইজা ফারাগতা মিন দুআইকা, যখন তুমি তোমার দোয়া থেকে ফারেগ হবা, ফামসাহু বিহিমা ওয়াজহাকা, তখন এই দুইটা হাত দিয়া তোমার মুখমণ্ডলকে মুছে দিবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা দোয়া শেষ করার পরে কি করি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় হানাফি মাযহাব হোক আর যেটাই হোক না কেন, আগেকার ওলিয়া উলিয়ারা যা করে গেছেন এগুলো কখনো কোরআন সুন্নাহর বিরোধী না। জোরে বল আল্লাহু আকবার। এই ছোট্ট ছেলেটি দোয়া করাও সারা একটা নুড়ি পাথর ডালের মতো, এই পাথরটা নিয়া বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা পরে ফু দিয়ে আস্তে করে পাথরটা ছেড়ে দিয়েছে। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। পাথরটা শুধু সে ছেড়ে দিয়েছে, এই পাথরটা সঙ্গে সঙ্গে কারেন্টের গতিতে গিয়া ওই প্রাণীর কলিজার ভেতরে লেগেছে কিংবা মাথায় লেগেছে। লাগাও সারা, পড়াও সারা, মরাও সারা, রাস্তা উন্মুক্ত হওয়াও সারা। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? রাস্তায় কি আর বিপদ আছে? ওই দিকের লোকেরা অনায়াসে, এদিকের লোকেরা অনায়াসে পারাপার করেছে। আর সবার একটাই প্রশ্ন, এই বীর পুরুষটাকে একটু খুঁজে বার করো। এখন বীর পুরুষ কি এত বড়? এই এত ফুটা, এত ছোট একটা ছেলে, কেউ ওকে দেখতে পাচ্ছে না, চিনতে পারছে না এই বীর পুরুষকে। একজন চাচা বলতেছে যে বাবা এই ছোলেই কাম করছে। একজন দৌড়ে গিয়ে ঘাড়ের উপর উঠেছে, এই যে দেখো বীর পুরুষ। সুবহানাল্লাহ। তার মানে কোরআন যার ভেতরে ঢোকে সে জিরো হলেও সে আল্লাহর কাছে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ও মুসলমান, সবাই আসছে, বাবা তুমি ছোট, তোমার বুদ্ধি অনেক বেশি, তুমি আমাদের সবার ওস্তাদ, তুমি এই কাম কি দিয়ে করলা, একটু ঝাড়াফু আমাদেরকে দাও। আমার চোখের অসুখ ভালো হয় না বাবা, আমার হাটের ব্যায়াম ভালো হয় না, আমার এই হয়েছে সেই হয়েছে, ঘুম হয় না, রাতের বেলায় ঘুম আসলে চোখে দেখি না, একটু তুমি ফুফা দাও, তাছাড়া আমরা আর বাঁচি না। আমাদের দেশে এরকম নেশার আছে না নাই? কথা কন না কেন? কোথায় কি বাড়ায়, খালি বাসের পর বাস আর ট্রাকের পর ট্রাক, মাইক্রো বাস, হাজার হাজার মানুষ যায়। কথা কন, এরকম আছে না নাই? কিন্তু দেখা যায় কিছুদিন পরে ওগুলার আর কোনো খবর, মানে ভুয়া হিসেবে প্রমাণিত হয়। ঠিক না? ঠিক কর। এক একজন ব্যবসা করার জন্য এই কাম করে। কিন্তু আল্লাহর এই ছোট্ট বাচ্চাটা ছেলে না, ওই ছোট্ট ছেলে বলতেছেন আপনারা আমার কাছে কি চান? বলে আমরা চাই আমার চোখ ভালো হয় না, একটু ভালো করে দাও, শরীরটার অসুখ একটু ভালো করে দাও, আমার এই হয়েছে সেই হয়েছে, তুমি ফু দিলে সব ভালো হবে, একটু পানি পরা দাও। ছোট্ট ছেলে বলতেছে দেখুন আমার কিচ্ছু নাই, যা আছে সব আল্লাহ। যদি আপনারা ওই আল্লাহর উপর ঈমান আনেন, আমি একটু চেষ্টা করে দেখব, আল্লাহর কিতাব দিয়ে আপনাদেরকে চিকিৎসা করব, ইনশাআল্লাহ আপনারা সব ভালো হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ওখানে কিছু লোক মুসলমান হয়েছে, ওই ছেলেটা তাদের চিকিৎসা করে ভালো করে দিয়েছে।